মা আমেনা বলেন আপনি কে? আমি হইলাম আদম সফিউল্লাহ। তাহলে কেন এসেছেন? আমি এসেছি কিছুক্ষণের মধ্যে দয়াল নবীজি আগমন করবেন, আমি নিজে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন স্বাগতম বার্তা দেওয়ার জন্য। আবার কিছুক্ষণ পরে দেখতে পাইলেন আরেকজন এইভাবে দবদবা সাদা লোক আসলেন, ডাক দিয়ে বললেন আপনি কে গো? আপনি কে? আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করেছেন? তিনি ডাক দিয়ে বললেন আপনি কে? আমাকে চিনেন না? আমি হইলাম কে জানেননি? আমি হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হতে পাঠাইছেন। এই কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবী যে আগমন করবেন, আগমনে স্বাগতম জানানোর জন্য। ও বন্ধু রে বন্ধু, বন্ধু বন্ধু, এইভাবে চারজন পুরুষ আসলেন। আবার জিজ্ঞাসা করলেন আরেক দিক দিয়ে একজন মহিলা এত সুন্দর সাজসজ্জিত হইয়া ঘরের মধ্যে আগমন করলেন। আমার নবীর আম্মা মা আমেনা ডাক দিয়ে বললেন কে গো কে? আপনি এত সুন্দর সাজসজ্জিত হইয়া আমার ঘরের মধ্যে আপনি আগমন করেছেন, আপনি কি আমাকে চিনেন নাই? না না, আমি চিনি নাই, আমি হইলাম হযরত আসিয়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই যে জান্নাত হতে হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা কারে বানাইছে? চারজন। জান্নাত হতে হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। দেখছেন? জান্নাত হতে হাওয়া আসিয়া, হাওয়া আসিয়া, হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা, মরিয়ম হাজেরা। হাজেরা কেন জানেননি? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। সুবহানাল্লাহ। আর মরিয়ম আলাইহিস সালামকে চিনেননি? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। আর হাওয়া আলাইহিস সালাম তো বুঝে নেই কেডা? আমাদের আদি মাতা হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম এসেছেন। সুবহানাল্লাহ। কার ঘরে? আমার দয়াল নবীজির ঘরে, হুজরা মুবারকে মা আমেনা, হাওয়া আসিয়া। আসিয়া তো চিনে নেই। আসিয়া কেডা? আসিয়ার তো না, ওই যে ফেরাউনে যে জ্বালা যন্ত্রণা দিয়েছিল, দেখছিলি কোন কোন নবী এই আল্লাহ প্রিয় বান্দীদেরকে আমার নবীজির আগমনের বার্তার মধ্যে পাঠাইছে। আসিয়ারে কত নির্যাতিত করছে ফেরাউনে। এই যে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। বল আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও ফেরেশতা, আল্লাহ বলে ও ফেরেশতা, খুলিয়া দাও জান্নাতের তালা। লা ইলাহা লা বল লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা, লা বলো লা ইলাহা, আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী আসলো কয়জন? চারজন। আর পুরুষ আসলো কয়জন? চারজন। কন্যা কয়জন? চারজন। কে আইছেন? আদম আলাইহিস সালাম আইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, হযরত এভাবে চারজন নবী আগমন করলেন আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য। কে পাঠাইলেন? আল্লাহ পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানিয়ে দে আমার নবী আসবেন। আমি জান্নাত হতে চারজন পুরুষ পাঠাইলাম, চারজন নারী পাঠাইলাম, চারজন নারী পাঠাইলাম এই জন্য হযরত মা আমেনাকে যেন তিনি তারা কি করেন? সাহায্য করেন, সেবা করেন। আর চারজন পুরুষ আমি কেন পাঠাইলাম? আমি চারজন পুরুষ এজন্য পাঠাইলাম তারা যেন রে আমার নবীজির আগমনের বার্তাকে স্বাগতম জানায়। নবীর আগমনে খুশির জয় গান বলেন, নূর নবীর আগমনে খুশির জয় গান। যার ওসিলা সৃজন হলো, যার ওসিলা সৃজন হলো তামাম জাহান। নূর নবীর আগমনে খুশির জয় গান, নূর
নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলা সৃজন হলো, যার উসিলা সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগুয়ান, মা আমেনার কোলে দেখো নবী দু জাহান। নবীন প্রবীণ সবাই মিলে হৌরে আগুয়ান, মা আমেনার কোলে দেখো নবী দু জাহান। সেই খুশিতে জুলুস করে, সেই খুশিতে জুলুস করে সুন্নি মুসলমান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলা সৃজন হলো, যার উসিলা সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। রাস্তা দিয়া নূর নবী হতেন চলমান, উদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাস্তা দিয়া নূর নবী হতেন চলমান, উদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। রাসূল প্রেমে খুদা মিলে, রাসূল প্রেমে খুদা মিলে কুরআনে বয়ান, নূর নবীর আগমনে খুশির জয়গান। বলেন না নূর নবীর আগমনে খুশির জয়গান। যার উসিলা সৃজন হলো, যার উসিলা সৃজন হলো তামাম জাহান, নূর নবীর আগমনে খুশির জয়গান, নূর নবীর আগমনে খুশির জয়গান। জোসনে জুলুস মিলাদ গিয়াম নবীর শানমান, জোসনে জুলুস মিলাদ গিয়াম নবীর শানমান, চলছে চলবে যতদিন আছে প্রাণ। জোসনে জুলুস মিলাদ গিয়াম নবীর শানমান, চলছে চলবে যতদিন আছে প্রাণ। এই তাহিরি নবীর প্রেমে, এই তাহিরি নবীর প্রেমে জান দেব কুরবান, নূর নবীর আগমনে খুশির জয়গান। বলেন না নূর নবীর আগমনে খুশির জয় ছিলেন। সুবহানাল্লাহ। কেমন আমার নবীজি স্যার। মা আমেনা বলেন যে আমার পুত্র মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটে যখন চলে আসছে নূরটা, সেই নূর আসার সাথে সাথে আমি দেখলাম আমি যে দিকে যাই সেই দিকে ওই আকাশের একটা মেঘমালা আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। রৌদ্রের যখন আমি যাই, রৌদ্রের যে তাপ, এই তাপটা যে দেয়, এই তাপের যে গরম একটা তাপ, সেটা আমার শরীরে অনুভূতি হয় নাই, বরঞ্চ আমি আকাশের দিকে তাকাইতাম, আকাশের দিকে তাকাইলে আমি দেখতাম এক রাশ মেঘমালা আমাকে এভাবে ছায়া দিয়া আসছেন, আমি রাস্তা দিয়ে বাইর হইলি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা বলেন আমি মুহাম্মদ আমার পেটে আসার ফলে আমি যখন রাস্তা দিয়ে বাইর হইতাম তখন রাস্তার মাটিগুলা একবারে কোমল নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ বলতেন না? যেমন রাস্তার মাটিগুলা শক্ত থাকে, রাস্তার মাটিগুলা উঁচা নেচা থাকে। কি থাকে? উঁচা নেচা থাকে। মা আমেনা বলেন সে আমি রাস্তায় দিয়ে হাঁটলে মাটিগুলা উঁচা নেচা থাকতো না, বরঞ্চ সমতল হয়ে যাইতো আর নরম হয়ে যাইতো। আর এইভাবে আমি দেখতে পাইতাম। শুধু তাই নয়, আমি যে রাস্তায় দিয়ে হাঁটতাম সেই রাস্তার আশেপাশে গাছপালাগুলা যেন নীরব নিস্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীজি আগমন করেছেন। আর সেই নবীজির আমরা আশাটাকে বিরোধিতা মনে করি। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া তারা জোসনে জুলুস করতে দিবে না, তারা মিছিল করেছে। কি করেছে? মিছিল করেছে। কে জোসনে জুলুস করা যাবে না। একটা স্মারকলিপিও দিয়েছে জেলা প্রশাসকের কাছে।
যেন জুসনে জুলুস না হয়। আর তাদের শায়েখ যারা আছে, বড় বড় শায়েখ, তারা বলতেছে জুসনে জুলুস করলে একটা ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। একটা ইবাদত, জুসনে জুলুস করা কি একটা ইবাদত। জুসনে জুলুসে বাধা দেওয়া যাবে না। যদি ইহুদি নাসারা বলে করেও জুসনে জুলুস আনন্দ করে, নবী শান গান গায় ওই দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীজির উসিলা করে হইতে পারে আল্লাহ তারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন, আপনি বলে দিন। এই আল্লাহ আমার নবীকে বলাইতেছেন, নবী বলেন নাই, এ নবী আপনি বলে দিন, বলবি বাবুলিল্লাহি, আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় এবং রহমত পায়, ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। কি করে? তারা যেন আনন্দ করে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন তারা যেন আনন্দ করে, তারা যেন উল্লাস করে। আর সে আনন্দটাই আমি আল্লাহ বেশি পছন্দ করি। ফজল, ফজল, ফজল দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে রহমত। আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। আবার মুফাসসিরিন কেরামরা এটা ব্যাখ্যা দিয়ে বলেছেন এই ফজল দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কারে বলা হয়েছে? আমার নবীকে। অন্য এক আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে এই পৃথিবীর মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নাহলে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায় তখন কি করান যায়? এই আনন্দ করা যায়। কেডা বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমার নবী হলেন আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে। সেই রহমত পেয়ে আমরা আনন্দ করি, জুসনে জুলুস পালন করি। সুবহানাল্লাহ বলে। আমার গুণ কীর্তন গাইবেন, আমি নিজে গাইবো না আপনারা গাইবেন? বলতো আমার ভালো মন্দ আমি বলবো না পাড়া প্রতিবেশী যারা আছে বা আমার পক্ষ হয়ে আরেকজন বলবে? না আমি নিজে বলবো? আমি আমার নিজেরটা বলতে পারবো না। তার নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। একটা কবিতায় আছে, ঠিক না? লোকে আপনাকে ভালো বলতে হবে, তাহলে আমার প্রশংসা করতে হবে অন্যজন। আমার নবী বলেছেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফজল পাইবা, কোনো রহমত পাইবা, আল্লাহর পক্ষ থেকে সেই কথাটা নবীজি বলতেছেন, তাহলে তোমরা আনন্দ করবা। তাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন একজন আমাদের জন্য রহমত। সেই হিসাবে আমি আমার নবীর রহমত পাইয়া, আমার নবীকে পাইয়া, রহমত পাইয়া আমরা আনন্দ করি। কি করি? রবিউল আউয়াল 12 তারিখ আমরা কি করি? জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ কইতেন না? জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আগামী সোমবার জুসনে জুলুস, ঈদে মিলাদুন নবী জুলুস বাহির করা হবে। সুবহানাল্লাহ বলে। আগামী কি বারে? সোমবারে। সময় আসরের নামাজের পর আমরা রেডি বাহির করব। সে রেডি বাহির করে তারপরে আবার
শায়েস্তাগঞ্জ পার্কিং ময়দানে, আবার সেখানে উপস্থিত হয়ে মিলাদ এবং কিয়ামের মাধ্যমে এবং মুনাজাতের মাধ্যমে শেষ করব। শুধু তাই নয়, মাগরিবের পর থেকে নাতে রাসূলের আয়োজন করা হয়েছে, নাত গাইবেন শায়েখ যারা আছে তারা। এশারের পর থেকে আলোচনার একটু আয়োজন করেছেন। সবাইকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করা হলো। ইনশাআল্লাহ আপনারা যাবেন। যাওয়াটা একটা ইবাদত, সুবহানাল্লাহ। এই যাওয়াটা পালন করাটা একটা ইবাদত। আপনারা সকলে যাবেন। আমার মাইকের আওয়াজ যতটুকু শুনতেছেন, যারা বাড়িতে বসে আছেন এখনো মসজিদে আসেন নাই, তাদেরকেও আমি বিনীত অনুরোধ করব, আপনারা আমার মাইকের আওয়াজ এবং কথা যদি শুনতে পারেন তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আগামীকাল অর্থাৎ আগামী সোমবার শায়েস্তাগঞ্জ রেল পার্কিং থেকে আসর নামাজের পর ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জশ্নে জুলুস বাইর হবে। আমার বন্ধুরা, এখন বলতে পারেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার পক্ষ থেকে কোনো রহমত পাও তাহলে তোমরা কি করো? আনন্দ করো। আমার নবী হলেন আমাদের জন্য রহমত। তাই আমরা আনন্দ করি নবীজির আগমনে। আমি যদি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি কি জশ্নে জুলুস পালন করছেননি? আপনি কি আনন্দ করছেননি? সুবহানাল্লাহ। এটা একটা কথা। নবীজি আবার জশ্নে জুলুস পালন করবে কেমনে, আবার আনন্দ করবে কেমনে? আনন্দ কি জশ্নে জুলুসের মাধ্যমে? অন্যভাবে কি আনন্দ হয় না? যে যেমনে পারে সেইটাই আনন্দ হয়। যদি কেউ মনে করে যে আমি রোজা রাইখা নবীর আগমনকে গ্রহণ করব, স্বাগতম জানাইবো, তাও পারবো। যদি কোনো আমি রেলি করে সারা বিশ্বের মানুষকে আমি জানিয়ে দেব, সেইটাও পারবেন। আমার নবীকে যদি একদিন জিজ্ঞাসা করলেন একজন সাহাবা, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখি আমরা দেখতেছি আপনি প্রতি সোমবারে রোজা রাখেন। সুবহানাল্লাহ। এই দুষ্টামি করবেন, প্রতি সোমবারে কি করে রোজা রাখেন? ঘটনাটা কি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবা, আমি কেন সোমবারে রোজা রাখি তা জানতে চাও? আমরা জানতে চাই আপনি প্রতি সোমবারে আপনি রোজা রাখেন। নবী গো, কেন রোজা রাখেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবারা রে সাহাবারা, আমি এই দিনে আগমন করেছি, আর এই দিনটাকে স্মরণ করিয়া আমি রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আমি এই দিনে আগমন করেছিলাম, এই দিনে পৃথিবীর মধ্যে এসেছি। জন্মগ্রহণ করেন নাই, এসেছেন। সুবহানাল্লাহ। জন্মগ্রহণ করা একটা, এসেছেন আরেকটা। আমার নবীকে আগে সৃষ্টি করেছে কিসের মাধ্যমে? সৃষ্টি করিয়া নূর হিসাবে আকাশের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই আকাশের নূরটাই আমার নবীজি ওই আকাশের নূর অবস্থায় আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই দিনে আগমন করেছিলাম, সে আগমনের সে বার্তা, সেই খুশিতে আমি নিজে ঈদে মিলাদুন নবী পালন করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরাও যারা ঈদে মিলাদুন নবী পালন করব, জশ্নে জুলুস পালন করব, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ করে বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। নবী খুশি হইলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। বান্দা খুশি হইলে আল্লাহ খুশি হন। আচ্ছা কোন, আমরা যে খাবার খাওয়াই 5 দিনে মানুষ যখন মারা যায়, বা হুজুরদেরকে দাওয়াত দিই, একটা গরু জবাই করি কি করি না? বা 40টা খাবার করি, জেফত করি, এই খাবার 2টা 3টা গরু জবাই করি, সারা এলাকার মানুষকে দাওয়াত করি কি করি না? এই খাবারটা খায় কেডা? আল্লাহ খায় না মানুষ খায়? কত? আল্লাহ খায়, ঠিক কিনা? আল্লাহ খায়, মানুষ খায়। কথাটা বুঝতে হবে। আল্লাহ খায় না, কে খায়?
মানুষ খায় না। মানুষ যখন এই খাবারগুলা খায় তা আল্লাহ তো আর খান নাই, তাহলে আল্লাহ খুশি হন কিসের মাধ্যমে? মানুষ খাইয়া যখন সন্তুষ্ট হয় তখন কি হন? আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ খাইলে আমার খাওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষকে দিলে আমার দেওয়া হয়েছে। দৃষ্টান্ত মানুষকে আহার করাইলে আমাকে আহার করাইলে কে বলেন? আল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি করে জেফত করে আমরা খাবার খাওয়াই মানুষদেরকে? আল্লাহ বলেন মানুষ যদি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর আমরা জশ্নে জুলুস পালন করব আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর আমার নবী যখন খুশি হয়ে যাবে তখন আল্লাহ খুশি হয়ে যাবে। আমার নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে। ও ঈদে মিলাদুন নবীর বিরোধিতা যারা করতেছো তোমাদেরকে জানিয়ে দে, তোমরা বিরোধিতা করতেছো, জশ্নে জুলুস পালন করতে দিচ্ছ না। এই শুধু ব্রাহ্মণবাড়িয়া না, আর কোন জায়গায় আটকাইতে পারছে বন্ধ? এবং এটা শুনলে খুশি হবেন, সরকার ওই দিনকে বন্ধ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটাকে কি বলেছে? বন্ধ ঘোষণা করেছে। সরকারি যত প্রতিষ্ঠান আছে এই দিনে বন্ধ। আল্লাহু আকবার বলেন। আমার নবী পৃথিবীতে আসবেন মা আমেনার রেহেমের মধ্যে। মা আমেনা বলেন আমি অন্য নারীদের মতো নয়, আমি আর পেট গোলা ওইভাবে বড় হয় নাই, আমার পেট গুলা সাধারণ ভাবে ছিল। আমার মোহাম্মদ যে আমার পেটে আছে আমি বলতেও পারি না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, মানুষের নাম রাখতে হইলে হুজুরের কাছে যাইতে হয়, কি ঠিক কিনা? যাইতে হয় কিনা? হুজুরের কাছে যাইতে হয়, নাইলে নিজেরা বৈশা একটা সিদ্ধান্ত নিতে হয় যে আমার বাচ্চাটা হবে, হওয়ার আগে আমি নাম রাখবো কি, একটা নাম ডেট করি। যদি ছেলে হয়, এখন তো বর্তমান জানা হয় ঠিক কিনা, এমন একটা মেডিসিন আছে, মেডিসিনের মাধ্যম ধরে বা একটা ক্যামেরা আছে বা ওইভাবে আলট্রাসাউন্ড আছে, আলট্রাসাউন্ডের মাধ্যমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা আমরা জেনে পেলি বর্তমান যুগে। কিন্তু আগের যুগে সেইটাই ছিল না। বর্তমান যুগে আমরা বিবেচনা করে আমরা জানতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। ছেলে হইলে আমরা একটা নাম নির্দিষ্ট করে, আর মেয়ে হইলে আমরা একটা নাম নির্দিষ্ট করে হুজুরের মাধ্যমে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানিয়ে দেই, আমি মাওলানা শাহ জুবায়ের আহমদ আত্তাহিরি তোমাদেরকে জানিয়ে দেই, আমার নবী যখন মা আমেনার গর্ভে এসেছে, পৃথিবীতে আসবেন, এই দুনিয়ার কোন মোল্লা মাওলানা আমার নবীর নাম রাখে নাই। আমার নবীর নাম রাখে নাই, এলহামের মাধ্যমে গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিল মা আমেনা রে, মা আমেনা তোমার গর্ভে আমার নবী আসতেছে। এই নবীটা সাধারণ নবী নয়, মুসা নবীর মতো মনে করা যাইবে না, ঈসা নবীর মতো মনে করা যাইবে না, নূহ নবীর মতো মনে করা যাইবে না। এই নবীকে আমি একমাত্র সৃষ্টি করেছি, কুল কায়নাত আমি এই নবীকে সৃষ্টি করার ফলে বানাইলাম। লৌহ কলম বানাইলাম, জমিন বানাইলাম, আসমান বানাইলাম, যা আছে সব বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, ফেরেশতা বানাইলাম, সব কিছু বানাইলাম। আমার নবীর কারণে আমি আল্লাহ নিজে প্রকাশ হইলাম। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ, আমার নবী আসতেছে, আমেনা তোমরা নির্দিষ্ট কইরা নাম রাখতে পারবে না, আমি আল্লাহ আমার হাবিবের নাম নির্দিষ্ট কইরা রাখিছি। ও আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমার নাতির নাম অন্য কিছু রাখতে পারবে না, আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম তোমার নাতির নাম মুহাম্মদ রাখবা। আর আমি আল্লাহ আসমানের মধ্যে নাম রাখলাম আহমদ। আমার নবীর নাম হলো দুইটাই, জমিনের নাম হলো মুহাম্মদ, আসমানের নাম হলো আহমদ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কোনো মোল্লা আমার নবীর নাম রাখতে পারে না। আমার নবীর নাম একমাত্র আল্লাহ
নিজে স্বয়ং রেখেছেন, স্বয়ং রাইকে আমার নবীর নামকে ঘোষণা করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমার নবী আসবেন। আবার বলতেছি, দুনিয়ার মধ্যে আসবেন আসবেন। মা আমেনা বলেন আমি বলতে পারি না, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে বাইর হই, মেঘমালা আমাকে কি করে ছায়া দেন। ও দুনিয়ার মানুষ, মেঘমালা আমাকে শুধু ছায়া দেয় নাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার মাটিগুলা আমি নরম হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি দেখতে পাই গাছপালা যেগুলা আছে সেইগুলা যেন নীরব নিস্তব্ধ হয়ে থাকে, নড়াচড়া করে নাই, নড়াচড়া করে নাই। শুধু যেন বার্তা দিতেছে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, একজন নবী আসবেন। দুনিয়াটা যেন একটা নীরব নিস্তব্ধ হয়ে গেল। ও বন্ধু 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 রে বন্ধু, আমার নবী আসবেন, আমার নবী আসবেন, আমার নবী আসবেন। আসার দিনটার জন্য আমি বলতেছি, আসার দিনটা আমি বলতেছি। রাত্র গভীর হয়ে গেল, মা আমিনা এই রাত্রে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন দুইজন লোক, একজন লোক বৃদ্ধ লোক আসলো, এমন ভাবে কালো পাকনা দাড়িওয়ালা। এই বন্ধু রে, দাড়ি পাকনাওয়ালা, সাদা, মাথার মধ্যে এইভাবে পাগড়ি পরা, সাদা পাগড়ি পরা একজন দরবেশের মতো একজন লোক আসলো। মা আমিনা ডাক দিয়া বললেন, কে গো, কে তুমি, কে তুমি? এত গভীর রাত্রে তুমি আমার ঘরের মধ্যে আগমন করলাই। ডাক দিয়ে বললেন, আপনি কি আমাকে চিনেন নাই? ও না না না, আমি তো তা চিনি নাই। কে কে, আপনার পরিচয় দেন। আমি হইলাম আদম সফিউল্লাহ। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বন্ধু রে, ও বন্ধু, নবী আগমন করলেন, নবী আগমন করবেন। ওই সময় আদম সফিউল্লাহ হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আমিনা আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? ডাক দিয়ে বললেন, আদম সফিউল্লাহ, আমিনা গো, কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবীজি আগমন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে স্বাগতম দিয়ে দেওয়ার জন্য আপনার এই রহমাতুল লিল নবী যে এই পৃথিবীর মধ্যে আগমন করবেন, এই আগমন করবেন তার বার্তা দেওয়ার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায় গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ।
মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার সাথে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগাই দু নয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগাই দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। আমার বন্ধু 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 ও বন্ধু রে বন্ধু, মা আমেনা বলেন আপনি কে? আমি হইলাম আদম সফিউল্লাহ। তাহলে কেন এসেছেন? আমি এসেছি কিছুক্ষণের মধ্যে দয়াল নবীজি আগমন করবেন। আমি নিজে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন স্বাগতম বার্তা দেওয়ার জন্য। আবার কিছুক্ষণ পরে দেখতে পাইলেন আরেকজন এইভাবে দবদবা সাদা লোক আসলেন, ডাক দিয়ে বললেন আপনি কে গো? আপনি কে? আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করেছেন? তিনি ডাক দিয়ে বললেন আপনি কি আমাকে চিনেন না? আমি হইলাম কে জানেননি? আমি হইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হতে পাঠাইছেন। এই কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবী যে আগমন করবেন, আগমনে স্বাগতম জানানোর জন্য। ও বন্ধু রে বন্ধু বন্ধু বন্ধু, এইভাবে চারজন পুরুষ আসলেন। আবার জিজ্ঞাসা করলেন আরেক দিক দিয়ে একজন মহিলা এত সুন্দর সাজসজ্জিত হইয়া ঘরের মধ্যে আগমন করলেন। আমার নবীর আম্মা মা আমেনা ডাক দিয়ে বললেন কে গো কে? আপনি এত সুন্দর সাজসজ্জিত হইয়া আমার ঘরের মধ্যে আপনি আগমন করেছেন, আপনি কি আমাকে চিনেন নাই? না না, আমি চিনি নাই, আমি হইলাম হযরত আসিয়া। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই যে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা কারে বানাইছে? চারজন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। দেখছেন? জান্নাত হতে হাওয়া আসিয়া, হাওয়া আসিয়া, হাওয়া আসিয়া, মরিয়ম হাজেরা, মরিয়ম হাজেরা। হাজেরা কেন জানেননি? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। সুবহানাল্লাহ। আর মরিয়ম আলাইহিস সালামকে চিনেননি? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। আর হাওয়া আলাইহিস সালাম তো বুঝেনি কেডা? আমাদের আদি মাতা হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম এসেছেন। সুবহানাল্লাহ। কার ঘরে? আমার দয়াল নবীজির ঘরে, হুজরা মুবারকে মা আমেনা, হাওয়া আসিয়া। আসিয়া তো চিনে নেই। আসিয়া কেডা? আসিয়ারে তো চিনা, ওই যে ফেরাউনে যে জ্বালা যন্ত্রণা দিয়েছিল, দেখছিলি কোন কোন নবী এই আল্লাহ প্রিয় বান্দীদেরকে আমার নবীজির আগমনের বার্তার মধ্যে পাঠাইছে। আসিয়ারে কত নির্যাতিত করছে ফেরাউনে। এই যে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। বল আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও ফেরেশতা, আল্লাহ বলে ও ফেরেশতা, খুলিয়া দাও জান্নাতের তালা। লা ইলাহা লা বল লা ইলাহা, লা জুড়ে লা ইলাহা, লা বলো লা ইলাহা, আলা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী আসলো কয়জন? 4 জন। আর পুরুষ আসলো কয়জন? 4 জন। না কয়জন? 4 জন। কে আইছেন? আদম আলাইহিস সালাম আইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন, হযরত এভাবে 4 জন নবী আগমন করলেন। আমার নবীকে স্বাগতম দেওয়ার জন্য কে পাঠাইলেন? আল্লাহ পাঠাইলেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জানিয়ে দে আমার নবী আসবেন। আমি জান্নাত হতে 4 জন পুরুষ পাঠাইলাম, 4 জন নারী পাঠাইলাম, 4 জন নারী পাঠাইলাম এই জন্য হযরত মা আমেনাকে যেন তারা কি করেন? সাহায্য করেন, সেবা করেন। আর 4 জন পুরুষ আমি কেন পাঠাইলাম? আমি 4 জন পুরুষ এজন্য পাঠাইলাম, তারা যেন রে আমার নবীজির আগমনের বার্তাকে স্বাগতম জানায়। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আসবে, আমার নবী আসবে স্বাগতম বার্তা দেওয়ার জন্য 4 জন নবীকে আমি নির্দিষ্ট করেছি আমি আল্লাহ। আর মা আমেনার সেবার জন্য আমি 4 জন নারীকে নির্দিষ্ট করেছি। এই পৃথিবীতে যত মানুষ আইছে, জান্নাত হতে কোনো নারী আইসা সেবা করে নাই। নারীদের জন্য জান্নাত হইতে আইসায় পুরুষ স্বাগতম জানাই নাই। আমার নবী আসবেন, মা আমেনারে সতর্ক করে দিয়েছেন, ও আমেনায় সাধারণ নাম রাখা যাবে না, সাধারণ নাম রাখা যাবে না। দুনিয়ার যে তুমি নাম রাখো এই নাম রাখা যাবে না। আমি আল্লাহ নির্দিষ্ট করেছি আমার হাবিবের নাম কি রাখবো? এই পৃথিবী আসার সাথে সাথে আমার হাবিবের নাম রাখবা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো নাম রাখা যাবে না। আমার হাবিবের নাম আমি আল্লাহ 2টা নাম রেখেছি। দুনিয়াতে রেখেছি মুহাম্মদ, আর আসমানের মধ্যে আমি রেখেছি আহমদ। এই 2টা নামই চলবে, আর কোনো নাম চলবে না। এই বার্তা যখন দিয়ে দিলেন, আমার নবী এই পৃথিবীতে আসবেন, স্বাগতম বার্তা দিলেন। মা আমেনা এই সাথে সাথে আব্দুল মুত্তালিব রাত্রে, গভীর রাত্রে বাহির হওয়ার পরে জানলে, বাহির হওয়ার বলে জানেননি কি ঘটনা ঘটছে? আব্দুল মুত্তালিব যখন রাত্রে, গভীর রাত্রে বাহির হইলেন, দেখলেন মা আমেনার ঘরের মধ্যে আসমান থেকে একটা নুরানি লাইট সরাসরি প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আসমান থেকে কি একটা নুরানি লাইট মা আমেনার ঘরের মধ্যে একটা কালেকশন, এভাবে বোঝা গেল ঘরটার মধ্যে পড়েছে, আর কালেকশন হয়েছে কোথায়? আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী, আমি আব্দুল মুত্তালিব দেখতে পাইলাম মা আমেনার ঘরে যে নুরানি লাইটটা, এই লাইটের আলোয় সামদেশ পর্যন্ত আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইটের আলো দিয়ে সামদেশ আলোকিত হয়ে আছে। এইভাবে আব্দুল মুত্তালিব বর্ণনা করলেন। সকাল হয়ে গেলেন, সকাল হওয়ার পর মা আমেনার ঘুম ভাঙলেন। ঘুম ভাঙা দেখলেন রে বাবা ভাইয়েরা, আমার দয়াল নবীজি সিজদায় অবস্থায় পড়ে রইলেন। মা আমেনা বললেন, আমি বুঝতে পারলাম না, রাত্রে আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখার বলে আমার ঘরের মধ্যে 4 জন নারী আসলো, আবার 4 জন পুরুষ আসলো। আমার ঘুম ভাঙ্গার ফলে আমি দেখলাম আমার দয়াল নবীজি, আমার পুত্র মুহাম্মদ এই কি অবস্থায় জানেননি? এইভাবে পোশাক পরা অবস্থায়, কি অবস্থায়? পোশাক পরা অবস্থায় আমার দয়াল নবীজি আগমন করলেন। আগমন করার পরে আমি একটু তাকাইলাম, তাকানোর বলে দেখলাম আমার দয়াল নবীকে কে যেন আইসা এভাবে বাসমান অবস্থায় আসমানের মধ্যে এভাবে উঠাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ না? এই আমার দয়াল নবীজি যখন, আমার পুত্র মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, আমি দেখতে পাইলাম। দেখার ফলে কিছুক্ষণের মধ্যে কিছু লোক আইসা, কিছু ফেরেশতা আইসা আমার নবীকে এভাবে বাসমান অবস্থায় আসমানে এবং উপরের দিকে উঠাইয়া নিলেন। সারা পৃথিবীটা যেন ঘোরাইয়া দেখায় আইনা, আবার জায়গার মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার দিয়ে দিলেন। দেওয়ার ফলে আমার নবী দেখলাম, আমার পুত্র মুহাম্মদ দেখলাম এভাবে সিজদায় অবস্থায় রইলেন। সিজদায় অবস্থায় যখন দেখলেন, এইদিকে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি কাবার দিকে তাকাইলাম, কাবা যেন গো আমার মুহাম্মদের নাতির দিকে সিজদায় অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। কাবা যেন এইভাবে
আমার নাতি মুহাম্মদের দিকে সিজদায় অবস্থায় রয়েছে। আমি হঠাৎ করে কাবার মধ্যে ঢুকলাম। ওই সময় কাবার মধ্যে বড় বড় মূর্তি ছিল। কি ছিল? 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি ছিল? 360টায়। আমি লক্ষ্য করলাম আমার নাতি মুহাম্মদ যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, কাবা ঘরের মধ্যে আমি ঢুকলাম। কাবা ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই যে 360টা মূর্তি আছে, সেই মূর্তিটি যেন আমার নাতি মুহাম্মদের দিকে এইভাবে দিয়ে সিজদায় অবস্থায় রয়েছে। চিন্তা করেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জানার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যে নূর জর্জল করেছে। এই যখন সর্বপ্রথম আব্দুল্লাহকে যখন বিবাহ করাইলেন, আর আব্দুল্লাহ যারে বিবাহ করবেন তিনি কি সাধারণ নারী হবে? কোন তো সাধারণ নারী হবে? এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে রেখেছে, যে নারীকে জীবনে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ না? যে নারীকে জীবনে কোনো পুরুষ দেখে নাই, শুধু মা এবং বাবা, দুইজন ব্যক্তি ছাড়া আর এই নারীকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আল্লাহু আকবার বলে। আর আব্দুল্লাহ কি সাধারণ আব্দুল্লাহ হবে? তোমার কথা কর না, মক্কার তো অনেক আব্দুল্লাহ ছিল, আসিল না নি? সে নবী আব্বা হবেন, সে ব্যক্তিটা কি সাধারণ ব্যক্তি হবে? সুবহানাল্লাহ না? আর যদি বলেন না সুবহানাল্লাহ। যিনি মা হবেন তিনি সাধারণ নারী হবেন না। সাধারণ নারী মা আমিনার মতো হবে না। তিনি কি একমাত্র আল্লাহই চয়েস করেছেন। ওই নবীজির আব্বাকে আল্লাহ নিজেই চয়েস করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আর মানুষের মাধ্যমে বলাই দিয়েছেন ওনারে দিয়ে কি করো, বিবাহ করাও। আর এই দুইজনে হবে আমার নবীর, আমার হাবিবের একমাত্র, মানে আমার হাবিবের আব্বা, উনি হবেন আমার হাবিবের আম্মা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরই পেশানিতে যে নূর জলজল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মা আমেনা বলেন আমার পুত্র মুহাম্মদকে আমি দেখলাম সিজদায় অবস্থায় রয়েছে এবং ঠোঁটগুলা এভাবে নাড়তেছে। মা আমেনা বলেন আমার কানটায় ওই আমার শিশু পুত্র মুহাম্মদের কানের মধ্যে লাগাইলাম। লাগানোর বলে কি বলতেছে আমি শুনি। শোনার বলে দেখতে পাইলেন ওই মুহাম্মদ আল্লাহরে বলে ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন। ওই মুহাম্মদ, শিশু মুহাম্মদ আল্লাহরে বলে ডাক দেয় নাই। ওই শিশু মুহাম্মদ ইয়া আল্লাহ বলে ডাক দেয় নাই, ইয়া আল্লাহ বলে ডাক দেয় নাই, ইয়া রহমান বলে ডাক দেয় নাই, ইয়া সামিউন বাসির বলে ডাক দেয় নাই। তাহলে কি বলে ডাক দিয়েছেন? ও মা আমেনা, আপনি বলেন না আপনার পুত্র মুহাম্মদ দয়াল নবীজি ওই শিশু অবস্থায় কি বলে ডাক দিয়েছেন? আল্লাহ বলে যদি ডাক না দিয়ে থাকেন, ইয়া রহমান বলে ডাক না দিয়ে থাকেন, তাহলে কিভাবে কি ডাক দিয়েছেন? মা আমেনা ডাক দিয়ে বলেন ও জগৎবাসীরা রে, তোমরা শুনো, তোমরা শুনো। আমার মুহাম্মদ যখন এই পৃথিবীতে আগমন করেছেন, পশ্চিম দিকে সিজদায় অবস্থায় রয়েছেন। সিজদা অবস্থায় ওই সময় আমার শিশু মুহাম্মদ ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদেন। আল্লাহু আকবার বলা যাবে না। কি বলে দেখেন, ইয়া হাবলি ইয়া উম্মতি। কোন সময়? শিশু অবস্থায়, যেদিন আগমন করেছেন এই সিজদা অবস্থায়। শুধু তাই নয়, নবীজি কেমন অবস্থায় ছিলেন জানেন? নবীজির এই চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। সুবহানাল্লাহ বলেন।
আমার কথা বল না, কি অবস্থায় ছিলেন? সুরমা লাগানো অবস্থায়, শরীরে ঢাকা ছিলেন, পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি পোশাক পরা অবস্থায় পৃথিবীর মধ্যে আগমন করেছেন। এতে বোঝা গেল নবীজিকে সাধারণ মানুষের সাথে, সাধারণ পুত্র সন্তানের সাথে তুলনা করা যাবে না। মনে রাখবেন, এটা হলো ঈমান। আমাদের এগুলা জানার দরকার আছে। এগুলা কি আমাদের ঈমান। অনেক মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ কর, নবী আমাদের মতো মানুষ। একটা আয়াত বলে যে আল্লাহ বলেছেন যে হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ বলছেন, আয়াত নাজিল করছেন, বলছেন ইসলামের প্রথম যুগে। কোন যুগে? ইসলামের প্রথম যুগে। মানুষ যখন নবীজি থেকে দূরে চলে যায় তখন আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব তাদেরকে আপনি জানিয়ে দেন না আপনি তো তাদের মতো। আপনি কি তাদের মতো? মতো দিয়া মানুষ বুঝাইছে না, আপনি তো বাঘের সাথে তুলনা দেন। সে বাঘের মতো হয় না নি, সে বাঘের বাচ্চা। আবার তার আচরণ এখন বিড়ালের বাচ্চার মতো, বিড়ালের মতো এর আচরণ গুলা এরকম কই না। এখন যদি বাঘের বাচ্চা বা শিয়ালের বাচ্চা এর সাথে যদি মানুষের তুলনা দিয়া বলেন সে বাঘ, বাঘের মতো সৃষ্টি, তাহলে হবে? কথা কর না কেন? হবে? হবে? হবে না। তার বিড়ালের সাথে যদি তুলনা দিয়ে আচরণ গুলা বিড়ালের মতো, দমক দিলে সে বালাই জায়গা, দমক দিলে দমন হয়ে জায়গা। আর তার সাহসিকতা দেখলে সে বাঘের মতো বোঝা যায়। কইনি আমরা? তাহলে কি সে বাঘ হয়ে গেছে? না, তার তুলনা দিছে। নবীজি যখন পৃথিবীতে আগমন করেছেন ওই সময় ইসলামের প্রথম যুগে মানুষ নবীজিকে দেখা মুখ ফিরায় যাইতেন। তখন আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওই আসে, তোমাদের কাছে কি আসে না? উহি আসে নাই। সুবহানাল্লাহ বলেন না। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল, এখানে পার্থক্য করে দিল যে নবী আমার মতো হইল, আমাদের মতো নয়। কারণ কি? নবীর কাছে উহি আসে, নবীর কাছে জিবরাইল আছে। আজ পর্যন্ত কোন মানুষের কাছে জিবরাইল আসে নাই, তাহলে মানুষ হতে পারে নাই। ওই যুগটাতে ওইটাকে কেন্দ্র করে একদল লোক বলে নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ। এইগুলা বলা যাবে না, মনে রাখবেন ও যুবক ভাইয়েরা, এগুলা বলা যাবে না। আমার নবী এমন একজন নবী, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তিনি আগমন করছেন, আগমনের পর নবীজি যে আগমন করছেন এরপরে কি করেছেন, কি হয়েছে ইনশাআল্লাহ আগামী জুম্মায় আলোচনা করব এবং আপনাদেরকে আবারও দাওয়াতটা দিচ্ছি। এখন মোটামুটি আসেন, আবারও দাওয়াত দিচ্ছি আগামী সোমবার শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঈদে মিলাদুন নবী জুসনে জুলুস পালন করা হবে, র্যালি পালন করা হবে। সময় হলো আসরের নামাজের পর। আমাদেরকে বলা হয়েছে 3টার সময় সেখানে উপস্থিত থাকার জন্য এবং সেখানে আসরের নামাজ পড়তে, এবং আসরের নামাজের পর পরে আমরা জুসনে জুলুস বাহির করব। হয়তো একটা ম্যাপ আছে, ওই ম্যাপ অনুযায়ী হয়তো পুরান বাজারের দিকে যাবে, পুরান বাজার দিয়ে হইয়া নতুন ব্রিজ হইয়া আবার এদিকে বিশ্ব রোড হইয়া এদিকটা ড্রাইভার বাজার হইয়া, অথবা আমরা আবার পার্কিং এ অবস্থান করব, নয়তো আবার এদিকটা হইয়া বিশ্ব রোড হইয়া নতুন ব্রিজ হইয়া, নয়তো কদমতলি আর কি থাকবো এটারে সেদিকে কলিমনগর দিকটা, ওই দিকটা ঘুরে আসবো। দুইটার থেকে একটা হবে, সম্ভবত এইটাই হইতে পারে। ম্যাপটা আমাকে বলে নাই, তাই তারপরে আমাকে বলা হয়েছে আপনি আপনার মসজিদে দাওয়াত দিবেন। ইনশাআল্লাহ আগামী সোমবারে আপনারা উপস্থিত হইবেন এবং আমাদের ইমানি দায়িত্ব জুসনে জুলুসে উপস্থিত হওয়া। জুসনে জুলুসে উপস্থিত হওয়া আমাদের ইমানি দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, তাহলে জুসনে জুলুসে এই অংশগ্রহণ করে র্যালি করে প্রমাণ করে দিতে হবে আমরা আমাদের নবীকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা নবীকে ওইভাবে ভালোবাসবে, ছেলে মেয়ে যা আছে এভরিথিং, তার চাইতে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে, তারাই মুমিন হতে পারবে। এইরকম যদি ভালো না বাসে সে কখনো মুমিন হতে পারবে না। আমরা তো এখন এই প্রমাণ, আমাদের নবীকে ভালোবাসার একটা প্রমাণ হলো আমরা জুসনে জুলুসে অংশগ্রহণ
অর্জন করে প্রমাণ করে দিব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর কিছু আমল নাই, আসরের ময়দানে একটা কথা আল্লাহর কাছে বলতে পারবো, ও আল্লাহ আমাদের আর আমল নাই, তোমার হাবিব এসেছিল, এই আগমন বার্তাটা বিশ্বের মানুষকে আমরা জানিয়ে দিয়েছি। ওই দিন সোমবারে আমরা রেল পার্কিং থেকে, ময়দান থেকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি নবী এই দিনে আগমন করছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই দিনে নবীজি আগমন করছি, সেই বার্তাটা আমরা সকল বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিয়েছি। আল্লাহ এই উসিলা করে তুমি আমাদেরকে নাজাত করে দাও। আল্লাহ বলবেন তোর আমার হাবিবের এই বার্তা দিয়েছস, দিয়েছি আল্লাহ, তো সাহস থাকবে দিয়েছি, তাহলে তোর জীবনের গুনাহ মাফ করে এই নবীর উসিলা করে আমি আল্লাহ তোরে জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।